আজকে আমি ইতালিতে যে সকল বাজারগুলো রোডের উপরে বসে এবং অস্থায়ী হয়ে থাকে সেই বাজারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেসিক্যালি এখানকার বাজারগুলো রোডের উপরে একদিনের জন্য অস্থায়ী হয়ে থাকে। দেখতে পারতেছেন এখানের যে বাজারটি আসছে, এখানে কিন্তু ক্রেতা তারা ভিড় জমে আছে, তারা কিনতেছে, নিতেছে, যাচ্ছে, আবার নতুনটা আসতেছে। বেসিক্যালি এই বাজারটা বিকাল হলেই কিন্তু ভেঙে যাবে। বিকালে এসে এখানে দেখবেন যে কিছুই নেই, এখানে যে বাজার মিল ছিল সেটাও বুঝতে পারবেন না। এই দোকানটা দেখছেন কত সুন্দর ফল দিয়ে ভরে রাখছে এবং এসব ফলের দামও কিন্তু অনেকটা কম। দেখতেছেন 1 টাকা 90, 1 টাকা 80 এরকম রেটেই কিন্তু এই সব ফল বিক্রয় করা হয়। এবং আপনারা জানেন যে ইতালিতে ফলের দাম খুবই কম এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ থেকেও এখানকার ফল অনেকটাই সস্তা বলা যায়। তো সাধারণত ওরা আসলে সবসময় ফ্রেশ মাল খুঁজে এবং এসব বাজারে সবসময়ই ফ্রেশ ফ্রুট বিক্রয় করা হয়। এই জন্য এই এলাকার মানুষ সবসময় অপেক্ষা করে এই বাজারটা কখন বসবে এবং প্রতি সপ্তাহের এই দিনটিতেই এখানে বাজার বসবে, যেটা 3টা পর্যন্ত থাকে বিকাল। তারপরে কিন্তু আবার ওরা ওদের সব কিছু নিয়ে চলে যায় এবং বিকালে আসলে এই রোডটা পুরো ক্লিন দেখবেন। সাধারণত এই সব বাজারগুলো এত সুন্দর করে মিলে যে আপনি সব ধরনের মালামাল এখান থেকে নিতে পারবেন এবং খুবই কম প্রাইসে নিতে পারবেন। এই ফ্রুটগুলো যদি আপনি একটি ফ্রুট তার শপে যান তাহলে কিন্তু দ্বিগুণ প্রাইসে নিতে হবে। যেহেতু এখন নাতালের মাস চলতেছে, এই কারণে কিন্তু তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না বাজারের মধ্যে। তো আসলে নাতালের ছুটি দিয়ে দিচ্ছে, সবাই সবার গ্রামের বাড়িতে চলে গেছে। এই কারণে কিন্তু শহরে তেমন একটা লোক নাই। যেমন আমরা ঈদের সময় কিন্তু শহর থেকে গ্রামে চলে আসি, আমাদের পরিবারের সাথে ঈদ কাটাই। তো ওরকমই নাতালের মাসে ওরা ওদের গ্রামের বাড়িতে যায় এবং এখানে 10-15 দিনের একটা ছুটি পায়, ওইটা কিন্তু ওরা গ্রামের মানুষদের সাথে নিজের পরিবারের সাথেই কাটায়। তো এই জন্য মিলানোতে তেমন একটা মানুষ নেই। তো তারপরেও টুকটাক কাস্টমার আসছে যাচ্ছে। যেহেতু এখন সময় অনেক সকাল, এই কারণে তেমন একটা কাস্টমার দেখা যাচ্ছে না। একটু পরে হয়তো জ্যাম বেজে যেতে পারে। তো আসলে মূল উদ্দেশ্য জ্যাম দেখানোর জন্য না, এইসব বাজারগুলো কিভাবে হয়ে থাকে সেটাই দেখানোর উদ্দেশ্য। যদিও এটা জোন 1 অর্থাৎ মিলানোতে কয়েকটা জোনে বিভক্ত, যেটা দোমো এরিয়া সেটা জোন 1। তো এইসব জোনে তেমন একটা বড় বাজার বসে না। এখান থেকে আশেপাশে বড় বাজার বসে, যেসব বাজারে আপনার সব ধরনের মালামাল পাওয়া যায় এবং বিশেষ করে চোরা মালগুলো এবং পুরান মালগুলো সবগুলোই কিন্তু ওখানে পাওয়া যায়। সব ধরনের আপনি কী চান সব কিছুই পাবেন। তো সাধারণত এইসব বাজারে আপনার যারা কম বাজেটের মধ্যে ক্রয় করতে চান তারাই কিন্তু বেশি আসেন এবং এখানকার ফ্রুটগুলোর অনেক প্রশংসা আছে যে আপনি যখন এখান থেকে ফ্রুট নেবেন অবশ্যই সবগুলোই তরতাজা। এখানে দেখতেছেন যে সেকেন্ড হ্যান্ড জামা কাপড়, এইগুলো কিন্তু খুবই কম প্রাইস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে।